নিতাইপুর গ্রামের এক সাধারণ জেলে নিতাই তার মাকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। বেশ সুখী কাটছিল তাদের দিন, কিন্তু এই সুখ তার কপালে বেশি দিন টিকল না। হায় বিধাতা, হে তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? আজকে 3 দিন হয়ে গেল বাড়িতে এক মুঠো খাবার জোটাতে পারি না। বাড়িতে বৃদ্ধ মা পড়ে আছে, তার কথা ভেবে অন্তত আজকে জালে 2টো মাছ দিও, আমি না হয় না খেয়ে থাকবো। দেখি, বিধাতার নাম নিয়ে এখানে জালটা ফেলে দেখি 2টো মাছ পাই কি না। না না, আমার এই ফাটা কপাল আর জোড়া লাগবে না মনে হয়। ঘরে বৃদ্ধ মাটাকে আমি কি করে না খাইয়ে রাখবো? একটু দয়া করো বিধাতা, দয়া করো আমাকে। হায় হায় হায়, এবারও জাল একদম ফাঁকা। না, আজ মনে হচ্ছে মায়ের মুখে একটু অন্ন তুলে দিতে পারবো না। কেমন ছেলে আমি, মায়ের মুখে যদি এক মুঠো অন্ন তুলে দিতে না পারি। দেখি দেখি শেষে চেষ্টা করে দেখি, যদি একটা মাছ পাই তবে ভালোই হবে। এই তো একটা মাছ পেয়েছি, কিন্তু এই মাছ তো অনেক ছোট। এই মাছে তো মায়ের ভালো মতো খাওয়া হবে না। যাই হোক, আজ কিছু তো অন্তত জুটবে মায়ের কপালে। যাই যাই, মাছটা নিয়ে বাড়িতে চলে যাই। মা, ও মা, কোথায় তুমি? কি রে বাবা, কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছিস? এই নাও মা, এই মাছটা রাঁধো দেখি। ঘরে চাল ডাল কি কিছু আছে নাকি? আছে কয়টা খুদের চাল। সে কি, এ খুদের চাল কোথা থেকে আসলো ঘরে? আমি তো খুদের চাল কিনি না অনেক দিন ধরে। কোথায় পেয়েছো খুদের চাল? ঘরে একা একা শুয়ে ভালো লাগছিল না, তাই আমি একটু পাশে গোপালের বাড়িতে গিয়েছিলাম। তা গিয়ে দেখি গোপালের বউ চাল ঝাড়ছে, তাই আমি কয়েকটা চাল ঝেড়ে দিয়ে আসলাম। আর সেখান থেকে কয়েকটা খুদের চাল গোপালের বউ আমাকে দিল। তোমাকে না আমি কতবার বারণ করেছি যে এই রোগা শরীর নিয়ে তুমি লোকের বাড়িতে কাজ করবে না। তোকে কে বলেছে আমি অসুস্থ? দেখ, আমি কত ভালো আছি, দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আমার। তুই শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করিস। না মা, আমি কোনো কথা শুনবো না। তুমি আর কোনো কাজ করবে না এখন থেকে, ব্যাস। আমার যেন আর কিছুই বলা না লাগে তোমাকে। তুই কিন্তু খামোখা আমাকে নিয়ে চিন্তা করিস, আমি দিব্যি ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। মা, তুমি এতদিন অনেক কাজ করেছো, আমি নিষেধ করিনি, কিন্তু আজ করছি। তুমি আজ থেকে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যা তো দেখি, হাত মুখ ধুয়ে আয় গিয়ে। আমি ভাত রেঁধে রেখেছি, তুই এলে পরে একসাথে খাবো। না মা, আমি খাবো না, তুমি খেয়ে নিও। আমি একটু বাজারে যাচ্ছি, আমার কাজ সেরে আসতে দেরি হবে। সে কি বাপ, তোর আবার বাজারে কি কাজ পড়ে গেল? ও, তুমি বুঝবে না।
যাও যাও, মাছ রেঁধে খেয়ে নাও। মা না খাওয়া অবধি আমি এখানেই বসে থাকবো। এখন বাড়ি গেলে মা আমাকে তার ভাগের খাবার খাইয়ে দেবে। তার থেকে ভালো আমি এখানে বসে সময়টা পার করে দিই। নদীর ধারে সূর্য ডুবতে দেখবার মজাই আলাদা। আহা, কি শান্তি! সন্ধ্যা নামতে দেখবার যে কি আনন্দ, এটা কেউ বোঝে না। কে বাবা তুমি? এই সময়ে অবেলা করে নদীর ধারে বসে কি করো? এমনিতেই কাজ নেই, তাই সন্ধ্যা নামা দেখছি। বাহ বাবা, তার মানে তুই একটা ভালো মনের মানুষ। আজকাল এই সব আর কেউ দেখে না। আমি যখন তোর মতো ছিলাম তখন আমি রোজ ভোর হওয়া আর সন্ধ্যা নামা দেখতাম। এখন বয়সের ভারে তা আর পারি না। হ্যাঁ, এসব করলে মন ভালো থাকে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে তুমি চিনবে না। আমি অনেক আগেতে এই গ্রাম ছেড়েছি। একটা বিশেষ কাজে আজকে আসা হলো। দেখো দেখো, কি অপরূপ দৃশ্য! সূর্য ডুবে যাচ্ছে আর পাখিরা ঘরে ফিরছে। তাহলে তুমি থাকো বাবা, আমি আসি এখন, কেমন? আচ্ছা, আসুন। না, এইভাবে চললে আর হবে না। এক কাজ করি, জমিদারের কাছে গিয়ে দেখি কিছু টাকা ধার পাই কিনা। ওই দেখুন বাবু, কে যেন এদিকে আসছে। হ্যাঁ, আজ অনেক দিন পরে মনে হয় একটা মুরগি পাওয়া যাবে। আসতে দে বেটাকে। এক গাদা টাকা দিয়ে দেব যাতে শোধ করতে না পারে। আর শোধ না করতে পারলেই তো বাড়িঘর সব আমার। মহাজন মশাই, মহাজন মশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তবে বড়ই উপকার হতো। ঘরে বৃদ্ধ মাকে নিয়ে না খেয়ে মরছি। তোদের মতো অসহায় লোকেদের সাহায্য করবার জন্য আমি তো আছি, এত চিন্তা করিস না। কত টাকা লাগবে বল? 1000-2 টাকার মতো হলেই হবে বাবু। মাত্র 2000 টাকা আমি কাউকে ধার দিই না। আমার খাতার অসম্মান করা হবে 2000 টাকা ধার দিলে। তাহলে কত টাকা ধার নিতে হবে? আমি তো 10,000 টাকার কমে কারোর খাতা খুলি না। তা তোর যা অবস্থা, 8000 টাকা নিয়ে যা। প্রতি মাসে 1000 টাকা করে শোধ করবি। এভাবে 12 মাস আমাকে 1000 টাকা করে দেওয়া লাগবে। আর যদি 1 মাস টাকা দিতে না পারিস, পরের মাসে 500 টাকা জরিমানা সহ 2 মাসের টাকা একেবারে দেওয়া লাগবে। কিন্তু আমি এত টাকা কোথা থেকে দেব বাবু? তাহলে আর টাকা নিয়ে লাভ নেই বাবা, যা বাড়িতে চলে যা। না, এতগুলো টাকা দিচ্ছে যখন নিয়েই নি, পরেরটা পরে দেখা যাবে। এমনিতেই ঘরে চাল কেনবার টাকাও নেই। আচ্ছা বাবু, দিন, টাকাটা দিন। এই নে, এই সাদা কাগজটায় একটা টিপ ছাপ দে। গত 6 মাস আমি কোনো কাজ করিনি। জমিদারের কাছ থেকে নেওয়া টাকাও তো শেষ। একটা টাকাও আমি জমিদারকে শোধ দিইনি। এখন কি করি? এই তো হতচ্ছাড়া নিতাই। এই, তুই টাকা কবে দিবি আমাকে? আমার টাকা আমাকে তাড়াতাড়ি দে। আজকে 6 মাস হয়েছে আমার একটা টাকা তুই পরিশোধ করিসনি। টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দেব, কথা দিলাম। 1 সপ্তাহ? 1 সপ্তাহের মধ্যে আমার টাকা আমাকে দিবি।
না হলে এই বাড়ি খালি করে দিবি। মনে রাখিস, মাত্র 1 সপ্তাহ। হায় রে, হে আমি কি করলাম! মাকে খুশি রাখতে গিয়ে এখন মায়ের মাথার ছাদটাও কেড়ে নিলাম। কি ব্যাপার বাবা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমাকে তুমি মাফ করে দিও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। আমি অভাবের তাড়নায় জমিদারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি, এখন তা আর ফেরত দিতে পারছি না মা। জমিদার বলেছে 1 সপ্তাহর মধ্যে টাকা না দিলে আমাদের এই বাড়ি খালি করে দিতে হবে। আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, তুই বস, আমি আসছি। হে কি মা, তুমি কি নিয়ে এলে? এ তো দেখছি সেই পুরনো আমলের টিনের বাক্স। কি আছে এতে? ও মা, এ তো দেখছি জাল। এত সুন্দর জাল আমি আগে কোনোদিন দেখিনি। এই জালে 3টি রং কেন? আর এই জাল কোথায় পেয়েছো তুমি? এই জালটা কোনো সাধারণ জাল নয়। এই জাল তোর বাবা মারা যাওয়ার আগে আমার কাছে দিয়েছিলেন, আর বলেছিলেন তুই খুব বিপদে পড়লে শুধু তখনই যেন এই জাল আমি তোকে দিই। কিন্তু এই জালে এমন আজব 3 রং করা কেন? এটা কোনো সাধারণ জাল নয়। এই জাল তোর বাবা নাকি বিশেষ এক উপায় হাসিল করেছিল। আমি এর থেকে বেশি কিছু আর জানি না, তবে এই জালের একটা বিশেষ গুণ আছে। এই জালে তোর প্রয়োজন মতো মাছ পাবি। যা, আমাদের এখন অনেক টাকার প্রয়োজন, অনেক মাছ উঠবে। দেখি জালে কেমন মাছ ওঠে। আরে কি, জালে অনেক মাছ উঠেছে! তার মানে মা যা বলছিল ঠিক বলছিল, এই জাল সাধারণ জাল না। দেখি আরো মাছ ওঠে কিনা। হ্যাঁ, যাক, এবার এই মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে, আর সহজেই আমি জমিদারের ধার শোধ করে দিতে পারবো। এরপরে নিতাই প্রতিদিন নদীতে মাছ ধরে, আর সেই মাছ বাজারে বেচে অনেক টাকা পায়। আর সেই টাকা দিয়ে জমিদারের ধার শোধ করে দিয়ে তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।